আমি বিশেষ করে অনুরোধ করব, স্বামী স্ত্রী যারা আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা দুইজনের ভিতরে তৃতীয় পক্ষকে কখনো সুযোগ দিবেন না, সে যেই হোক না কেন। কারণ আজকের তৃতীয় পক্ষ ভালো, কালকে যদি মন্দ হয়ে যায়। অনেকে আছে অন্যের সুখ দেখতে পারে না, আমরা এই কথাটা প্রায় সময় বলি। দেখবেন যে ভালো সে যে আপনাকে এমন এমন কথা বলবে, আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দিবে। তো সেজন্য একটা কথা বলি, স্বামীও মানুষ, স্ত্রীও মানুষ। স্বামীরও ভুল হবে, স্ত্রীরও ভুল হবে। সবার সবসময় একরকম থাকে না, মেন্টালিটি থাকে না, মন একরকম থাকে না। তো স্বামী ভুল করলে স্ত্রী গোপন করবে, স্ত্রী ভুল করলে স্বামী গোপন করবে। তাদের বন্ধুত্বটা সবার সামনে প্রকাশ করবে। বলেন সুবহানাল্লাহ। বাঁচবেন 2 দিন, সম্মান নিয়ে বাঁচেন, ভালোবাসা নিয়ে বাঁচেন। আর কি, আপনি মরে গেলে যেন এলাকার মানুষ বলে, আহা মানুষটা অনেক ভালো ছিল, আপনার জীবন সার্থক হয়। এবার একটা হাদিস শরীফ মনে পড়ছে, একটু বলবো, শুনবেন? আল্লাহ যে কত দয়াবান, যত গুনাহ মাফ হবে আমাদের জীবন তত সুন্দর হয়ে যাবে। কি হয়ে যাবে? যারা বিয়ে না করেই তারা আল্লাহ পবিত্রতা জীবন রাহি, এর পবিত্রতা সম্পর্ক রাহি আল্লাহ বিয়ে করিবার তৌফিক দান। প্রেম প্রীতি চলবে, বিয়ের আগে সম্পর্ক চলবে, লাইন কানেকশন চলবে। বিয়ের জীবন সঙ্গী আল্লাহর উপর ছেড়ে দেন। আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম, তুমি খুশি হইয়া যারে দিবা আমি তাকে কবুল বলে বিয়ে করে নিব। দেখবেন আপনার এই দুনিয়াও কামিয়াব, ওই দুনিয়াও কামিয়াব। আল্লাহ চাহে তো সংসারে বাচ্চা যেগুলো আসবে এগুলো কামিয়াব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।